নমস্কার, আমি তন্ময় মণ্ডল প্রকৃতি পরিচয় চ্যানেলের পক্ষ থেকে আজ বন্ধুরা অনেকদিন পর একটা মনোরম জায়গায় এসেছি। যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসেন আশা করি তাদের খুবই ভালো লাগবে। তা বিগত অনেক কর্মব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত একান্তভাবে। তা এখানে কিছু কিছু গাছ আমার চেনা পরিচিত গাছ চোখে পড়ছে এবং জঙ্গলে তো হাজারো প্রকারের গাছ আছে যা হয়তো একার পক্ষে চেনা সম্ভব না। আপনারা যদি দেখে কিছু গাছ চিনতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন। তবে আমি যে কটা গাছ চিনি তার মধ্যে কয়েকটা গাছের সঙ্গে পরিচয় করা, যেমন এইখানে একটা গ্রাম্য শ্মশান সামনে দেখতে পাচ্ছেন। এখানে মানুষকে পোড়ানো হয়, মানে দাহ করা হয়, অন্তিম সংস্কার করা হয়। এটা গ্রাম্য শ্মশান, চারিদিকে জঙ্গলে ভরা, বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঔষধিক গাছে ভরা। যারা ঔষধিক গাছ নিয়ে চর্চা করেন আশা করি তাদের অবশ্যই তারা দেখলে বুঝতে পারছেন, চিনতে পারবেন। তো এখানে একটা গাছ দেখতে পেলাম, অনেক গাছই চেনা গাছ পেয়েছি, তার মধ্যে আজকে আপনাদের একটা গাছের সঙ্গে পরিচয় করাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি, এটাকে লাল ভ্যারান্ডা গাছ নামে আমি চিনি। এবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় আঞ্চলিক নাম বিভিন্ন থাকতে পারে। আপনাদের কি নামে পরিচিত আছে এই গাছটা, আপনারা কি নামে চেনেন, আপনাদের রাজ্যে কি নামে চলে সেটা আপনারা কমেন্ট করতে পারেন। এখানে একটা ভ্যারান্ডা গাছ আছে, এখানে অনেকগুলোই আছে। এটা ফলও এসছে, ফল ফুল দুটোই এসছে। এরকম দেখুন মটরে মানে ছোলার মতো ফলটা হয়। তাই এই গাছ অনেক কবিরাজরা দাঁতের বেদনা বা দাঁত ব্যথার জন্য ব্যবহার করে থাকে এবং আরও ভিন্ন ভিন্ন কাজে লাগানো হয় শারীরিক অসুখের কারণে। তবে একটাই সতর্কবার্তা দেবো, আয়ুর্বেদিক যারা চিকিৎসক আছে বা আয়ুর্বেদিক নিয়ে যারা বহু বছর চর্চা করছে তাদের পরামর্শ ছাড়া আপনারা এই গাছগুলো ব্যবহার করতে যাবেন না। আমি জাস্ট আপনাদেরকে ভিডিও বানাই গাছ চেনাবার স্বার্থে, যত গাছকে আপনারা জঙ্গলভাবে কেটে না ফেলেন এবং গাছকে দেখানোর জন্য। কিন্তু আমি এটা বলবো না যে 5 মিনিটের ভিডিও দেখে কেউ কোনোভাবে কোনো গাছপালা ব্যবহার করবেন না, এটা বিপজ্জনক হতে পারে। গাছগুলোকে চিনে রাখুন, ভবিষ্যতে হয়তো আপনাদের কাজে লাগতে পারে। এটাও একটা ভ্যারান্ডা গাছ। এখানে প্রচুর চারিদিকে মেহগনি, আকাশমণি, বিভিন্ন রকমের গাছ আছে। যেমন ধরুন আরও দেখাচ্ছি, অনেক পুরনো অর্জুন গাছ আছে। যারা অর্জুন গাছের ছাল খুঁজছেন, মানে 30 বছরের পুরনো অর্জুন গাছের ছাল, এখানে 30 বছর কেন, আমার মনে হয় এটা 100 বছরের কাছাকাছি বা 100 বছরের বেশি বই কম হবে না। এই দেখুন, এই যে অর্জুন গাছের ফল পড়ে রয়েছে চারিদিকে, এই যে অর্জুন গাছের ছাল। যারা পুরনো অর্জুন গাছের ছাল খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আপনাদের হাতে তুলে দেওয়ার। এখানে জঙ্গলে এমনি পড়ে রয়েছে গাছগুলো খুব সুন্দরভাবে। অনেক শহরতলি অঞ্চলে এগুলো দেখা যায় না আজকের ডেটে, এত পুরনো গাছ। তা আমার চোখে পড়লো, মনে হলো যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝখানে তুলে ধরি এই প্রাকৃতিক সৌন্দর্য। এখানে শেওড়া গাছও রয়েছে, এই যে শেওড়া গাছ। শেওড়া গাছ অনেক পুরনো গাছও রয়েছে, মোটা মোটা শেওড়া গাছও রয়েছে। চারিদিকে জঙ্গল অরণ্যে ভরা। এই দেখুন, এই একটা শ্বেত শেওড়া, বা কেউ রাধা শেওড়া বলে থাকে বা শ্বেত শেওড়াও বলে থাকে। আষ্টে শেওড়া, দেশি শেওড়া, শ্বেত শেওড়া, এরকম অনেক রকমের শেওড়া গাছ হয় ভিন্ন ভিন্ন নামে। দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর পুরো নিলিবিলি প্রকৃতির একটা মনোরম পরিবেশ। কোনো রকম কোনো ঝুট ঝামেলা ভিড় ভাট্টা কিচ্ছু নেই, এখানে কোনো পলিউশন নেই। আমার তো খুবই ভালো লাগে এইসব জায়গা। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছেন যারা গ্রামে থাকেন। আমি এখানে ঘুরতে এসেছি এক বন্ধুর বাড়িতে, তার জন্য ভিডিওটা একটু সময় সুযোগ করে তুলে ধরলাম আপনাদের মাঝখানে। আর আরেকটা কথা বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, ব্যক্তিগতভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বা
আপনারা ভয়েস মেসেজও করতে পারেন, কিন্তু কিছু কিছু বন্ধু আছে খুব রাতে 12টার সময় বা সকালবেলা ফোন করেন, যেটাতে আমার খুবই সমস্যা হয়, কারণ আমি আরও একটা কাজ করে খাই, সবসময় এটার ভেতরে থাকতে পারি না, তার জন্য ঘন ঘন হয়তো আপনাদের মাঝখানে ভিডিও দিতে পারি না। তাই এই জায়গাটায় একটু লক্ষ্য রাখবেন, এই জায়গাটা একটু সমস্যা হয়। তাই আজ বললাম আপনাদেরকে, রিকোয়েস্ট করলাম যে আপনারা দরকার পড়লে কমেন্ট করবেন, এবার আমি আপনাদেরকে যেই টাইমটা দেবো ওই টাইমে ফোন করবেন, আমি অবশ্যই সময় নিয়ে কথা বলবো। এবং তন্ত্রমন্ত্র বিষয়ে কেউ ব্যক্তিগতভাবে আমাকে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করবেন না, কারণ হচ্ছে আমি ওইভাবে আমি কারোকে শেখাই না, ঠিক আছে? যে ওই গ্রুপ করে বা মাসে মাসে কিছু টাকা পয়সার বিনিময়ে আমি তন্ত্রমন্ত্র বা জড়িবুটি গাছের ব্যাপারে সেরকম কিছু শেখাই না। আমি আপনাদেরকে গাছ চেনাই একটাই কারণে, যে যদি আপনারা কোনো গুরুদেব ধরে থাকেন, সেই ক্ষেত্রে আমি যে গাছটা চেনাচ্ছি যদি আপনাদের কোনো উপকারে লাগে, সুবিধা হয়, আর কোনো উদ্দেশ্য থাকে না আমার এর ভেতরে। এবার সাবস্ক্রাইব করা, শেয়ার করা, লাইক করা, এগুলো সম্পূর্ণ আপনাদের হাতে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে না করবেন, সেটা কোনো ব্যাপার না। আমি জাস্ট আমার ভালো লাগে প্রকৃতির মনোরম পরিবেশ আপনাদের মাঝখানে তুলে ধরি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। সময় দিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।